চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে যে বিজনেস আইডিয়া দেব সেটা হলো আপনার রঙের বিজনেস, রঙের ডিলারশিপ বিজনেস আপনি কীভাবে শুরু করবেন। তো সে ব্যাপারে বলার জন্য আমার খুবই ক্লোজ একজন ছোটো ভাই, তার কাছে চলে যাব। ও বলবে আসলে কীভাবে আপনি এই রঙের ডিলারশিপ শুরু করতে পারেন, সাকসেসফুলভাবে শুরু করবেন, কারণ ও অলরেডি খুব প্রতিষ্ঠিত। তো ওর কাছে চলে যাবো এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই কেমন আছেন? আচ্ছা, আল্লাহ রাখছে। তো ভাই, একটা বিষয় হলো, সেটা হলো এই যে তুমি অনেক দিন যাবৎ এই রঙের ডিলারশিপের বিজনেস করছো এবং সাকসেসফুলভাবে করছো। তো সেটা হলো আসলে নতুনরা যারা স্টার্ট করতে চায়, তো তারা আসলে কীভাবে তারা শুরু করতে পারে? তারা যদি আসলে রঙের বিজনেস বর্তমানে ভালো দেখা যায় যে হার্ডওয়্যারের দোকানের পাশাপাশি তারা রঙও বিজনেস করতে পারে। আচ্ছা, তো এগুলো আসলে আপনার আগে ডিলারশিপ নিতে হবে, আচ্ছা, কিংবা আপনার সাব ডিলার। তো তারপরে আপনার রঙের জগতে আসলে রঙের কালারের শেষ নাই। আচ্ছা, এমনই একটা বিজনেস, হ্যাঁ, দেখা যায় আপনার কালার আছে, অনেক কালার, প্রায় 1 থেকে 1,500 কালার আছে। এটা আসলে আপনার রেগুলার হয় না। তার ক্ষেত্রে এই যে মেশিন দেখছেন, এটা হচ্ছে কালার ব্যাংক। হ্যাঁ, আচ্ছা, এই দেখুন কালার ব্যাংক মেশিন। হ্যাঁ, 1.5 লক্ষ কালার আছে। আচ্ছা, 1.5 লক্ষ কালারের ভিতরে আপনার যেটা চয়েস হবে সেটাই 5 মিনিটের ভিতরে বানিয়ে দেওয়া সক্ষম। আচ্ছা, আমরা বানিয়ে দিতে পারবো। আচ্ছা, আপনার একটা বিষয় সেটা হলো, নতুন যারা একেবারে আসে তারা ডিলারশিপ নিতে চাইলে অ্যাটলিস্ট কত টাকা লাগতে পারে? অ্যাটলিস্ট আসলে রঙের বিজনেসে আপনার ধরে রাখতে হবে প্রায় 15-20 লাখ টাকা ধরে রাখতে হবে মেশিন সহ। আচ্ছা, আচ্ছা। তারপরে আপনার মোটামুটি সব দিক থেকে একটা বিষয় ব্যাপারে যেটা জানলাম, মেশিনের ব্যাপারে তো নগদে কোম্পানি টাকা নেয় না, হ্যাঁ, কোম্পানি সুযোগ দেয়। ওটা আসলে আপনার কিস্তির মাধ্যমে নেয় তারা। আচ্ছা, আপনার মাল কিনবেন, ইনভয়েসের সাথে আপনার কেটে নিবে, আস্তে আস্তে কেটে নেবে। আস্তে আস্তে। তো সেক্ষেত্রে তো তোমার 5-7 বছরের ভিতরে আপনি এটা কেটে নেবে, একবারে নিবে না। সেক্ষেত্রে তো তোমার প্রথমে এত টাকা ইনভেস্ট করা না, লাগতেছে। ইনভেস্ট করতে হচ্ছে না। ওটা আপনার কোম্পানি আপনাকে ওই ফ্যাসিলিটিটা দিবে আর কি। আচ্ছা, দেখা যায় 5 বছরের ভিতরে আপনার দেখা যায় প্রতি মাসে আপনার 2টা ইনভয়েস হবে। আচ্ছা, 1 লাখ, 2 লাখ, 3 লাখ এরকমের মাল আপনি আনবেন, ওইখান থেকে 5,000, 10,000 আস্তে আস্তে কাটিয়ে নেবেন। আচ্ছা, আচ্ছা। তা সেক্ষেত্রে এখন প্রথমে স্টার্ট করতে চাইলে সব কিছু মিলে কি 10 লাখ টাকা ইনভেস্ট করলে কি যথেষ্ট? 10 যে কোনো কোম্পানি 10 লাখে, হ্যাঁ, 10 লাখে সম্ভব। 10 লাখ। এরপরে কোম্পানি এই মেশিন যে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা এত সুন্দর একটা মেশিন, খুবই দামি মেশিন। এই মেশিনটা কোম্পানি আসলে দিবে ফ্রি না, আসলে মানে কোম্পানি প্রতি ইয়াতে ইনভয়েসে সে টাকাটা কেটে দিবে, রব্বানে যেটা বললো। তো আসলে এই মেশিন বসিয়ে আপনারা আসলেই খুব চমৎকার এই রঙের বিজনেস শুরু করতে পারেন। এই আসলে ডিলারশিপ না নিলে এই সুযোগ সুবিধা কেউ কখনো দিবে না। ডিলারশিপ না নিলে মেশিনও দিবে না। আচ্ছা, ডিলারশিপ না নিলে আপনি যে শুধু মেশিন আনবেন তার আপনার কোম্পানি দিবে না। আচ্ছা, তো ভাই ডিলারশিপ নিতে হবে, তারপরে তার ওইরকম হিউজ পরিমাণে সেল করতে হবে। সেলের উপরেই আপনি টোটাল মেশিনটা আপনার দিবেন। আচ্ছা, আচ্ছা। তা না হলে আপনার দেখা যায় একবারে 15 লাখ, হ্যাঁ, 10 লাখ, 5 লাখ টাকা এরকম মেশিনটা আপনার নিজে কিনতে হবে। আচ্ছা, 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 আচ্ছা। একটা বিষয় সেটা হলো, তোমার এই গ্রামে যারা আছে, গ্রামের তুমি যে সাব ডিলারের কথা বললাম, সাব ডিলার নিতে কেমন টাকা লাগতে পারে? সাব ডিলার অনেকের টাকা কম, দেখা যায় পুঁজি অল্প পুঁজি নিয়ে বসছে, হ্যাঁ, তো দেখা যায় যে তার ওরকমের কালার ব্যাংকের যে ডিফারেন্ট কালার চাচ্ছে, তার ক্ষেত্রে যদি তার প্রয়োজন হয় কালার ব্যাংক নিবে। তা না হলে দেখা যায় রংটা রেগুলার যে রংটা আছে সেটা নিলেও পারে। আচ্ছা, তো কালার ব্যাংকটা হচ্ছে এমনই একটাই, তো অনেক সময় দেখা যায় আনকমন কালার চায়। আচ্ছা, তো ওইটা না দিতে বলে কাস্টমার মানে চলে যায়। হ্যাঁ, আচ্ছা। তো আপনার এই আনকমন কালারের জন্য আসলে কালার ব্যাংক আনা, যে দেখা যায় পৃথিবীতে যে ওয়ার্ল্ডব্যাপী যত কালার আছে আপনি এখানে বসে দিতে মানে মানুষের রুচিতে যা আছে, আমার মনে হয় এই কালার ব্যাংকে সবই বানানো যায়। 1 থেকে 1.5 লক্ষ কালার আছে, আরো তো সংযোজন হচ্ছে। মানে কোনো কাস্টমার জীবনে ফেরত যাবে না আশা করা যায়। আচ্ছা, যে কালার চাই, কল্পনার কালার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো সেক্ষেত্রে ভাই তোমার তো ডিলারশিপ অনেকগুলি কোম্পানির আছে এবং এখান থেকে অনেকেই তো তোমার সাব ডিলার এখান থেকে নিয়ে যায়। তো সেক্ষেত্রে ওই গ্রামে গঞ্জে যারা আশেপাশে আছে তারা কত টাকা দিয়ে এই সাব ডিলারশিপ আরম্ভ করতে? তো তারা যদি আসলে রং যদি নিতে চায় তাহলে তাদের সেরকম যদি চলে, অল্প করে নিতে পারে। আর যদি তারা যদি দেখা যায় কালার ব্যাংক নিতে না পারে, তো তাদের কালার ব্যাংকের বই দেওয়া হবে। ওই বই থেকে যার কাছে মানে মেশিন আছে তার সাথে ওইরকম তারা ডিল করবে যে ভাই আমার এরকম 2 গ্রাম 5 গ্রাম লাগে, হ্যাঁ, ফোন করলে আপনি বানাইয়া আমাকে কত কি রাখতে পারবেন। তো ওই মেইন ডিলার কাছে ডিলার পয়েন্টে গেলেই তাদের সাথে মিট করলে এটা মানে করা সম্ভব, যদি একান্ত সে মেশিন না নেয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একটা ভাই, সেটা একটা বিষয় কি, তুমি খুবই অল্প বয়স, আমার চেয়েও ছোট, তুমি অনেক ছোট। তো সেক্ষেত্রে তুমি এই যে এই ব্যবসায় আসছো, আইসা খুব অতি সত্তর খুব ভালো নাম করছো আর কি। তো এই সুনামের কারণটা কি আসলে? আসলে সুনামের কারণ হচ্ছে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো কিছুর পিছনে যদি লাইগা থাকে
তো আপনার সেটা মানে ফল আসবেই। আচ্ছা আচ্ছা। তো দেখা যায় যে আমরা এরকমই প্রাইমারি থেকে হাই স্কুল থেকে কলেজ, তো এমনি এমনি ওঠে না, মানে রেজাল্ট করতে হয়। তো এমনই একটা ফেস ভ্যালু বরঞ্চ ব্যবহার, আপনার প্রতিটা পণ্যের দাম মাথায় রেখে যেতে হবে, মালটা সঠিক যাচ্ছে কিনা, সব দিকে মিলে অল ওভার আপনার প্রোডাক্টটা ভালো হতে হবে। আর আপনার ব্যবহারটা অবশ্যই ভালো এবং দামটা মার্জিনের ভিতর রাখতে হবে, যাতে কাস্টমারের মানে স্বল্পতা আপনার আসতে পারে, পরবর্তীতে যেন আসতে পারে সেটা করতে হবে। আচ্ছা ভাই, আরেকটা বিষয় হলো যে বিদেশ না যেয়ে আর এই যে বেকার যারা আছে তাদের বেকার এই অযথা ঘোরাফেরা না করে তাদের জন্য এই ব্যবসা কতটুকু সম্ভাবনা? আসলে দেখা যায় যে প্রথম পর্যায়ে তো আসলে প্রোডাক্টগুলি চিনতে পারবে না, আসলে এগুলো চিনতে হবে। যে আপনি চাইলেই আপনি একটা রঙের দোকান নিয়ে বসলেন, টাকা আছে, মালগুলি আপনার চিনতে হবে। দেখা যায় 1-1.5 মাস আগে চিনতে হবে যে আমার এইটা এই প্রোডাক্ট এইটা এই আউট নলেজ রাখতে হবে। আর তারপরে যাদের কাছে এইসব জিনিস আছে তাদের কাছে শিখতে হবে। দেখা যায় যে অনেকে 5 বছর বইও শিখছে, অনেকে আবার 1 মাসেও শিখে ফেলায়। তো এটা আসলে আপনার তার চিন্তাধারার উপরেই যে এরকম, যে বাইরে গিয়ে দেখা যায় দেশে কিছু করতো না, বাইরে যে অনেক পরিশ্রম হার্ডওয়ার্ক কাজ করে, তো ওটা কিন্তু সে ওখানে বসে শেখে। তো ওইটা যদি ওখানে পরিশ্রমটা না দিয়ে দেশে বসে যদি করতে পারে তাহলে দেশের জন্য ভালো, প্লাস তার জন্য ভালো। তো সে দেশে বসে প্রতিষ্ঠিত হতে পারবে। আপনি দেখেন বাইরে যে সে প্রতিষ্ঠিত হচ্ছে, মাসের পর মাস, সে বছরের পর বছর সময় কাটাচ্ছে বাহিরে, এই সময়টা তার পরিবারকে দিতে পারছে না, বরঞ্চ তারকে মানে তার মানে আশেপাশে যে লোকজন আছে তাকে দিতে পারে। এটা যদি দেশে বসে যদি সে নিজে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে ফ্যামিলি বর্গ, আপনার ভাই ব্রাদার সবাইকে দেখতে পারছে এবং সুন্দরভাবে সে জীবনযাপন করতে পারছে, কোনো রিস্ক নাই। আচ্ছা, একটা ভাই, সেটা হলো সর্বশেষ একটা কথা, সেটা হলো এই যে 10 লাখ টাকা সে ইনভেস্ট করলো, তারপরে কোম্পানি তাকে এই ফ্যাসিলিটি স্বরূপ এই মেশিন দিল, তো এগুলি করার পরে তো তার তো আসলে মার্কেট পেতে হলে তার পর্যাপ্ত মার্কেটিংয়ের প্রয়োজন আছে, সবার কাছে জানাশোনা প্রয়োজন, সবই সে করলো, সব সে পেয়ে গেল, সব কিছু তার হাতে আসার পরে, গ্রিপে আসার পরে, তো তার আসলে মাসিক কেমন ইনকাম হতে পারে? মাসিকটা আসলে সেলের উপরে, তার যত সেল বেশি হবে তত তার এরকম লাভ অংশ বেশি আসবে। আচ্ছা, সেক্ষেত্রে কেমন আসতে পারে? আপনার এভারেজে 10% ধরেন। আচ্ছা আচ্ছা, এভারেজ। আচ্ছা আচ্ছা, তাতে আমার তো মনে হয় 60-70 হাজার টাকা কোনো বিষয় না। কোনো বিষয় না, কোনো বিষয় না। কারণ একটা আপনি দেখেন বর্তমানে ডেইলি বার হচ্ছে 600 টাকা। তো মাসে 600 টাকা কত আসে? প্রায় 16-17 হাজার টাকা আসে। তো সেটা তো একটা দোকানদার তো তার বেশি আসবে, অবশ্যই বিজনেস করে। বিজনেস এতগুলি টাকার মাল নিয়ে সে বসবে, তা তো অল্প বুঝিতে হবে না। এইটাই যে একটা বাইরে লোক গেলে 5-7 লাখ 10 লাখ টাকা লাগে। আমি চাই যে দেশের টাকা দেশেই থাক, বরঞ্চ আরো দেশ ডেভেলপ হোক। এটা আসলে অনেকে ভুল করে যে বাইরে যেয়ে অনেক টাকা ইনকাম করা যায়, কিন্তু যায় কিছু সময়ের জন্য। দেশে বসে আপনি একটা প্রতিষ্ঠান রাখবেন, দেখা যায় একটা দোকান নিজের মতন করলেন, ওটা কিন্তু আপনার সারা জীবন রয়ে যাবে। বাইরে যেটা করেন না কেন, কিন্তু ওটা রেখে চলে আসতে হবে। এইটাই বুঝতে পারছি। তো ঠিক আছে রব্বানী ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমার যা বাহিরা আছে, ভিউয়ার্সের আছে, তারা দেখবে, উপকৃত হবে। তা সবাই এই সুন্দর চমৎকার বিজনেসের দিকে ধাবিত হবে। তা তুমি তার জন্য শুভকামনা করো, আর আমিও তোমার ব্যবসার খুব সমৃদ্ধি কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। ভালো থাকো ভাই। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।